কাঁদে কাঁদে রে কাঁদে রে চণ্ডীদা জয় কাদা জয় একবার কি তুই দেখা দিবি না মা? কাঁদে চণ্ডীরা একবার তুই দেখা দে মা। আমি যে তোর অধম ছেলে হব তোর চরণের আমি রে তোরে একবার দেখা দে মা। একবার দেখা দেবাসুলি বলবা কেন এত দুঃখ দিলি? একবার দেখা দেবাসুলি বলা তো দুঃখ দিলি একবার দেখা দে বাসুলি মা একবার তুই দেখা দে মা। তুই কি আমার মনের কথা জানতে পারিস না মা? তুই আর দূরে থাকিস না মা। একবার তুই আমায় দেখা দে মা। ছেলের কান্না কি মা সহ্য করতে পারে? পারে না। ছুটতে বেরিয়ে এলেন ঘর থেকে জমিদার বাবু। কে তুমি? এমন ভাবে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আমার নাম তো চণ্ডীদাস। আমি দুবেলা দুমুঠো পেট ভরে খেতে পাই না। আমার পিতা বৃদ্ধ হয়েছে, সে তো যাজক ক্রিয়া করে আর সংসার চালাতে পারে না। ছোট ভাই বড়ই ছোট, সে সারাদিন শুধু ক্ষুধার জ্বালায় কাঁদে। তাই আমি কোনো আয় পাই না পেয়ে আমার শুলির চরণে গিয়ে আমি প্রার্থনা করতে এসেছি। শোনো শোনো চণ্ডীদাস, আর তোমায় কাঁদতে হবে না, আর তোমায় কাঁদতে হবে না। আজ থেকে তুমি এই মা বাসুলি মন্দিরের পূজারী হয়ে যাও। বিনিময়ে দুপুর বেলা পাবে তুমি দুমুঠো অন্নের ভোগ, আর রাতের বেলা পাবে তুমি লুচি আর আলুর দম। আর মাসিক বেতন হবে তোমার 5 টাকা। আর দক্ষিণা স্বরূপ এই মা বোনেরা যারা যা পুজো দেবে সেটা তোমার। চণ্ডীদাসের মনে আর আনন্দ ধরে না। ছুটতে 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 বাবাকে গিয়ে বলে, বাবা বাবা। হ্যাঁ রে চণ্ডী, কি হয়েছে? কি হয়েছে? কি এমন ভাবে ছুটে আসছিস কেন? জানো বাবা, জানো জানো বাবা, আজ থেকে ওই জমিদার মশাই আমাকে মা বাসুলি মন্দিরের পূজারি করেছে। তাই বুঝি? হ্যাঁ গো। হ্যাঁ রে। বিনিময়ে দেবে দুবেলা দুপুরটো অন্নের ভোগ, আর আর রাতের বেলা দেবে লুচি আর আলুর দম। বেশ। আর মাসিক বেতন দেবে 5 টাকা। ও তাই বুঝি? কিন্তু চণ্ডী রে, তোর তো এখনো উপনয়ন হয়নি, তোর তো এখনো পৈতে হয়নি। আর পৈতে না হলে তো পুজোর কাজের অধিকার দেওয়া যায় না। তাই চণ্ডীদাসের পিতা ভোজদেব গোস্বামীকে ডেকে তাড়াতাড়ি করে চণ্ডীদাসের উপনয়ন দিয়ে দিলেন। চণ্ডীদাস তাড়াতাড়ি করে রেডি হয়ে মা বাসুলি মন্দিরের আজ থেকে চণ্ডীদাস পূজারী। চণ্ডীদাসের কাজ হলো মায়ের নাম গান করা আর মায়ের সেবা পূজা করা। আজ সকালবেলা চণ্ডীদাস বসে বসে মায়ের নাম গান করছে আর মায়ের একটা গান রচনা করছে। শুভদেব বরদে কালী, শুভদেব বরদে জয় কালী, শুভদেব বরদে জয় কালী, শুভদেব বরদে জয় কালী, শুভদেব বরদে কালী, শুভদেব বরদে জয় কালী, শুভদেব বরদে জয় কালী, শুভদেব বরদে জয় কালী, কালী কপালী
কালী গোপালিনী ত্রিপুণ্ড মালিনী তুই গো জগদ্ধাত্রী মা। শুভদে বরদে জয় কালী, শুভদে বরদে জয় কালী। শুভদেব রাধে জয় কালী, শুভদেব রাধে জয় কালী, শুভদেব রাধে জয় কালী, শুভদেব রাধে জয় কালী। এমন সময় ঠাকুর হরিপদ এসে বলে, ও ঠাকুর, ঠাকুর বেলা হয়েছে, স্নান সারতে যাবে না? এই হরিপদ দে দে তেল গামছাটা দে, স্নানটা সেরে আসি দে, তেল গামছাটা দে। এই হরিপদ দাঁড়া 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 দাঁড়া, আরেকটা লাইন মনে পড়ে গেছে, দাঁড়া লিখে নি। বিশ্ব প্রসবিনী জগত জননী বিপদ তারিণী নিমুণ্ড মালি। আজ বিশ্বাস পিলি জননী বিপদ তারিণী নিমুণ্ড মা। বিশ্ব প্রসবিনী জগত জননী বিপদ তারিণী নিমুণ্ড মালিনী। শুভদেব বরদে জয় কালী, শুভদেব রাধে জয় কালী, শুভদেব রাধে জয় কালী, শুভদেব রাধে জয় কালী। এবার চণ্ডী ঠাকুর তেল গামছা নিয়ে চলে গেছে স্নান সারতে। আর স্নান সারতে গিয়ে দেখছে কি, বাহ, যেমন মায়ের রাঙা চরণ আর তেমন একটা রাঙা পদ্ম। বাসুলি দিঘির জলে একটা সুন্দর রাঙা পদ্ম ভেসে বেড়াচ্ছে। যেমন মায়ের রাঙা চরণ, তেমন ওই রাঙা চরণে এই রাঙা পদ্ম বেশ মানায়। একটা রক্ত কমল ওই বাসুলি দিঘিতে আমার তরঙ্গে ভাসিয়া যায়, তরঙ্গে ভাসিয়া যায়। একটি রক্ত কাবালো ওই সুরধনির জলে তরঙ্গে ভাসিয়া যায়, তরঙ্গে ভাসিয়া যায়। একটি রক্ত কমল ওই বাসুলি দিঘিতে তরঙ্গে ভাসিয়া যায়, তরঙ্গে ভাসিয়া যায়। ওই না রক্ত কামাল ভেসে যায়, রক্ত কামাল ওই না বাসুলি ভেসে যায়। ওই না রক্ত কামাল ওই বাসুলি দিঘিতে তরঙ্গে ভাসিয়া যায়, তরঙ্গে ভাসিয়া যায়। জলে ভাসে সোনার কমল, ওই না জলে ভাসে সোনার কমল, জলে ভাসে রক্ত কমল। ওই জলে ভাসে রক্ত কমল, টলমল 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 করে জলে ভাসে সোনার কমল। টলমল 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 করে জলে ভাসে রক্ত কমল।